পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এই মুহূর্তে সাংবাদিক সম্মেলন করে তারা জানিয়ে দিলেন 10 দফা দাবিতে আবারও পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন তারা। গতকালই সুপ্রিম কোর্টে শুনানি ছিল এবং তারপরই জেনারেল বডির বৈঠক হয়। 23টা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের যে ফ্রন্ট, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, তারা সিদ্ধান্ত নেয় বৈঠকে যে পূর্ণ কর্মবিরতির পথেই হাঁটবেন তারা। সেই মতো ঘোষণা করলেন 10 দফা দাবিতে আবারও পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছেন তারা। কথা বলবো অর্পিতা আমাদের প্রতিনিধির সঙ্গে। অর্পিতা, আমরা গতকালই দেখলাম সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে ওপিডি সহ সব ক্ষেত্রে ডাক্তারদের কাজে ফিরতে হবে। তারপরেও জুনিয়র ডাক্তারদের এই সিদ্ধান্ত, পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছেন তারা। কি ব্যাখ্যা পুজোর মুখে তাদের এই পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্তের? দেখো, তাদের যেটা বক্তব্য, তারা যে দাবি করেছিলেন সেই দাবির কিন্তু আজকে প্রায় 12 দিন হতে চললো, কিন্তু 12 দিন পরেও তার কোনো ইমপ্লিকেশন রাজ্য সরকারের তরফ থেকে নেই বলে জুনিয়র ডাক্তারদের দাবি। সেই কারণেই কিন্তু তারা পূর্ণ কর্মবিরতিতে তারা যাচ্ছেন, এমনটাই তারা প্রেস কনফারেন্স করে তারা কিন্তু জানিয়েছেন। আজ থেকেই পূর্ণ কর্মবিরতিতে তারা কিন্তু চলে যাচ্ছেন। শুধু তাই নয়, আগামীকাল অর্থাৎ 2 তারিখ 2রা অক্টোবর মহালয়ার দিন তারা মহা মিছিল করবেন এবং মহা সমাবেশের তারা ডাক দিয়েছেন কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত। কারণ তাদের যে বক্তব্য, যে তদন্ত হওয়ার কথা ছিল সেই তদন্ত চললেও এখনো অব্দি কিন্তু ন্যায় বিচার তারা পাননি। শুধুমাত্র তাই নয়, রাজ্য সরকারের সঙ্গে তারা যে একাধিকবার তারা যে ইমেল যে করেছেন এবং তাদের তরফ থেকে যে জানানো হয়েছিল যে 10 দফার যে দাবি, সেই দাবি কিন্তু এখনো অব্দি পূরণ হয়নি। অর্থাৎ কোথাও কিন্তু সেই নিরাপত্তার ঘাটতি এখনো অব্দি রয়েছে। সুনিশ্চিতভাবে তারা এখনো অব্দি তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা তারা পাচ্ছেন না। এবং নিরাপত্তা না পাওয়ার কারণেই শুধু নয়, বিভিন্ন জায়গায় সাগর দত্ত হাসপাতাল, রামপুরহাট থেকে একাধিক হাসপাতালের যে জুনিয়র চিকিৎসকদের উপরে এবং নার্সদের উপরে যেভাবে চড়াও হয়েছে রোগীর পরিবার, তা নিয়েও তারা আজকে প্রশ্নচিহ্ন তারা আজকে তুলেছেন। অভয়ার এই ঘটনা, সেখানে শাস্তির দাবি এবং তারই সঙ্গে মেডিকেল কলেজগুলিতে সিসিটিভি, এছাড়াও কিন্তু পুলিশ, সেখানে সিভিক নয়, পুলিশের যারা কর্মী, যারা ওয়েল ট্রেন্ড, তাদেরকে দিয়ে নিরাপত্তা দেওয়া এবং এই সহ একাধিক দাবিতে অর্থাৎ 10 দফার যে দাবি, সেই দাবি তারা তুলে তারা বলেছেন যে রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত সেই দাবিগুলিকে কোনোভাবে ইমপ্লিকেশন করা হয়নি। তাই তারা বাধ্য হচ্ছেন আজ থেকেই পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার জন্য। কারণ এর আগে তারা রোগীর পরিবার বা রোগীর পরিবারদের মুখের দিকে তাকিয়ে তারা কিন্তু কর্মবিরতি তারা তুলে তারা স্বাভাবিকভাবে যে চিকিৎসকদের তাদের যে আন্দোলন, সেই আন্দোলন থেকে কিন্তু তারা সরে এসে তারা পরিষেবা দিচ্ছিলেন। কিন্তু আজকে 12 দিন কেটে গেলেও তার কোনো যথার্থভাবে তার যে ইমপ্লিকেশন, তা রাজ্য সরকারের তরফ থেকে করা হয়নি বলে অভিযোগ জুনিয়র চিকিৎসকদের। সেই কারণেই তারা সাংবাদিক বৈঠক করে তারা জানিয়ে দিলেন আজ থেকেই পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। ফলে আগের মতোই তাদের যে দাবি দাওয়াগুলি যেগুলি রয়েছে, 10 দফার যে দাবি, সেই দাবি যতক্ষণ না ইমপ্লিকেশন হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আজ থেকেই তারা পূর্ণ কর্মবিরতির তারা ডাক দিলেন। এবং আগামীকাল অর্থাৎ 2রা অক্টোবর মহালয়ার দিন তারা মহা মিছিল এবং মহা সমাবেশ করবেন কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত। এবং এই যে ঘটনা, অভয়ার যে ঘটনা, সেই ঘটনার তীব্র প্রতিবাদ তারা জানাচ্ছেন। শুধুমাত্র তাই নয়, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বা তাদের যে তত্ত্বাবধানে যে তদন্ত চলছে তা নিয়েও তারা সংশয় প্রকাশ করেছেন। তাদের বক্তব্য যে দ্রুত যাতে এই ঘটনার বিচার যাতে হয়, কারণ এই ঘটনা যথেষ্টভাবে বিলম্বিত হচ্ছে, ন্যায় বিচার তারা পাচ্ছেন না। এবং তার সঙ্গে রাজ্য সরকারের কাছে যে 10 দফার যে দাবি, তা এখনো ইমপ্লিকেশন না হওয়ার ফলে আজ থেকেই পূর্ণ কর্মবিরতির ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা। মিমি, অর্থাৎ আবারও চিকিৎসা পরিষেবা একটা ভোগান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে অর্পিতা। রাজ্য জুড়ে ফের কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। 10 দফা দাবিতে পূর্ণ কর্মবিরতির কথা ঘোষণা করলেন তারা।